আন্দোলনকে, যে আন্দোলন শুরু হয়েছে ঢাকা শহরে, যে আন্দোলন শুরু হয়েছে সমগ্র বাংলাদেশে, এর নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে এবং এই আন্দোলনকে চালিয়ে নিতে হবে। কারণ এই যারা কথা শুনে নাও, স্লোগান পরে দিবে, আগে কথা শুনে নাও, কি বলছি মন দিয়ে শুনে নাও, বাংলাদেশে সবাইকে শুনতে দাও। এই আন্দোলনকে আপনাদের চালিয়ে নিতে হবে, শুধু চালালে চলবে না। এই আন্দোলনকে গতিশীল করতে হবে, এই আন্দোলনকে লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। আন্দোলন বিগত দিনে আমরা যে কোনো কারণেই হোক আন্দোলনে কি দেখেছি, আন্দোলনে যখন সফল হয়েছি আমাদের নেতাকর্মীদেরকে আমরা রক্ষা করতে পেরেছি। আন্দোলন যখন সফল হয়েছে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি। আন্দোলন যখন সফল হয়েছে আমরা দেশের মানুষকে রক্ষা করতে পেরেছি। একটি কথা মনে রাখতে হবে, যে আন্দোলন আজ শুরু হয়েছে এই আন্দোলন যদি কোনো কারণে থেমে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের, সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের মানুষের, সবচেয়ে বড় ক্ষতি হবে আমার তৃণমূল পর্যায়ের নেতা এবং কর্মীদের। এই আন্দোলন থামতে দেওয়া যাবে না, আন্দোলনকে চালিয়ে যেতে হবে। একটি কথা মনে রাখতে হবে, সূর্য যখন সকালবেলায় উঠে তখন সব জায়গায় আলো ছড়ায়, ঠিক আন্দোলন যখন ছড়িয়ে পড়ছে আরো, কাল পরশু আগামী দিন ইনশাআল্লাহ সফল না হওয়া পর্যন্ত আন্দোলন আরো ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়াতে হয়তো খেয়াল রাখতে হবে, এই ছড়িয়ে পড়াতে যাতে করে নিরীহ মানুষ যারা, দেশের নিরীহ জনগণ, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই অনুরোধ করবো আমি আমার নেতাকে। কিন্তু একই সাথে এটিও খেয়াল রাখতে হবে, আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো বলেননি, কি বলেননি, একটির বদলে 10টি লাশ ফেল। আমাদের নেতা কখনো বলেননি যে কিছু একটা গাড়িতে রাখো, বরং আমরা সবসময় দেশ গঠনের কথা বলেছি। সেই জন্যই এইটি আমাদের শিক্ষা নয়, কিন্তু এটি আমাদের শিক্ষা নয় ঠিক, কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই অবৈধ, এই গণতন্ত্রের হত্যাকারী, এই চোর সরকারের একটা অবৈধ মন্ত্রী কি বলেছিল, যে আন্দোলন যারা করবে ঘরে ঢুকে ঢুকে তাদেরকে ধরা হবে, বলেছিল না? আজ আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই, আমার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের বলতে চাই যে ঘরে ঢুকে আমরা হত্যা করব না, কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই সব নেতারা এবং ওই দলের নেতা কর্মীরা যাতে ঘর থেকে আর বের হতে না পারে। নিশ্চিত করতে হবে যে যেদিন ইনশাআল্লাহ আন্দোলন সফল হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন দেশের আইন অনুযায়ী যারা গত 6 বছর দেশের মানুষের সম্পদ হরণ করেছে, দেশের মানুষের সম্পদ পাচার করেছে, তাদের যাতে বিচার করা হয়। একটা জিনিস আপনারা খেয়াল করে রাখেন, আমার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা, মাঠ পর্যায়ে রাজপথের আমার কর্মী ভাইরা, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখবে, আওয়ামী লীগের লোকজন যেখানেই মিছিল করে, আমাদের নেতা কর্মীদের মিটিংয়ে যখন তারা আক্রমণ করে, তাদের সাথে কি থাকে, তাদের সাথে তাদের ওই পেটোয়া বাহিনী, কিছু পুলিশের লোক থাকে, বিশেষ কিছু জেলার পুলিশের লোক থাকে, র্যাবের লোক থাকে। এইটি ছাড়া তাদের কোনো মরদ নাই, করতে পারে না। তোমাদেরকে মনে রাখতে হবে, আমার তৃণমূলের নেতারা, আপনাদের মনে রাখতে হবে, তৃণমূলের ভাইয়েরা, কর্মীরা, রাজপথের আন্দোলনের কর্মী ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে এই পুলিশ র্যাব ছাড়া কিচ্ছু করতে পারে না। পুলিশ র্যাব ছাড়া তাদের কোনো শক্তিও নাই, তাদের কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের গণতন্ত্রকামী 18 কোটি মানুষ তোমাদের সাথে আছে। আজকে আমি ঢাকা শহর সহ প্রত্যেক জেলা, থানা, গ্রামের আমার তৃণমূলের নেতাকর্মী এবং রাজপথের নেতাকর্মীদেরকে বলবো যে কিছুদিন আগে আন্দোলনের, গত বছর আন্দোলনের
ওই তথাকথিত নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশকে সমগ্র ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, আর ঢাকার রাজপথের নেতাকর্মীদের কাজ হবে আগামীকাল থেকে চেষ্টা করা যাতে ঢাকা শহরের একটি জায়গা থেকে আরেকটি জায়গা বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে করে সেই বিশেষ জেলা, আরে ভাই দাঁড়াও না, যাতে করে সেই বিশেষ জেলার পুলিশ র্যাব এবং পুলিশ র্যাবের সাহসী হয়ে ওই তথাকথিত আওয়ামী লীগের লোকজন যাতে কোনোভাবেই গণতন্ত্র কামী মানুষের উপরে নির্যাতন চালাতে না পারে, যাতে করে তাদের উপরে কোনোভাবে গুলিবর্ষণ করতে না পারে, ঢাকার একটি এলাকা থেকে আরেকটি এলাকায় বিচ্ছিন্ন করার জন্য কি কি প্রয়োজন, কি কি করা প্রয়োজন, এটি আমার দলের নেতাকর্মীরা জানে। এখানে বিভ্রান্ত হবার কোনো অবকাশ নাই। গন্তব্য একটি, কারোর কথায় বিভ্রান্ত হবেন না, কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, লক্ষ্য একটি, গন্তব্যস্থল একটি। যেদিন হাসিনা বিদায় হবে সেদিন আমার নেতাকর্মীরা ইনশাআল্লাহ ঘরে ফিরবে, নেতাকর্মীরা ঘরে ফিরবে। আপনারা আগেই বলেছি বাংলাদেশের আসলে গত নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, বাংলাদেশের অধিকাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেদিন আমরা বাংলাদেশের মানুষকে অনুরোধ করেছিলাম, বাংলাদেশের 9 কোটি ভোটারকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা